তাহলে গোল সংখ্যায় মেসিকে ছাড়িয়ে গেল কিলিয়ান এমবাপে। এটাই কিন্তু ভেবেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটবে। লিওনেল মেসির হাতে এখন একটা ম্যাচ আছে, সমতা ফিরিয়ে আনতে পারে কিংবা এগিয়েও যেতে পারে, আবার কিলিয়ান এমবাপেই হতে পারে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। বন্ধুরা, আজ কিন্তু গ্রেটেস্ট শো অব দ্য ওয়ার্ল্ড, তার মানে বিশ্বকাপের ফাইনাল, একেবারে বিশ্বকাপ জ্বরে কাঁপছে। সমস্ত আপডেট দেব এই ভিডিওতে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ক্রিকেট, ফুটবল সংক্রান্ত সমস্ত খবরাখবর এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তবে শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দুই মহারথী, একদিকে হচ্ছে কিলিয়ান এমবাপে, একদিকে লিওনেল মেসি। এই বিশ্বকাপ যখন শুরু হয়েছিল তখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিল মিরোস্লাভ ক্লোজা, যিনি জার্মানির একজন খুব স্বনামধন্য প্লেয়ার ছিলেন। 16খানা তিনি গোল করেছিলেন। আর সেই বিশ্বকাপ শুরুতে দাঁড়িয়েছিল আমাদের লিওনেল মেসি 13টা গোলে এবং কিলিয়ান এমবাপে 12টা গোলে। এরপর কিন্তু বিশ্বকাপ চলাকালীন মিরোস্লাভ ক্লোজকে দুজনেই এগিয়ে গেছে, দুজনেই ছাড়িয়ে চলে গেছিল। এই বিশ্বকাপে 8টা গোল সংখ্যায় দুজনেই এক জায়গায় দাঁড়িয়েছিল। গতকাল রাতে যে ম্যাচটি হলো থার্ড পজিশনের, সেখানে ফ্রান্স 4 গোল দেয়, তার মধ্যে জোড়া গোল কিলিয়ান এমবাপের। সেই সুবাদে 10 গোলে পৌঁছে যায় সে। এবং এই বিশ্বকাপ শুধু নয়, সর্বোচ্চ গোলদাতা হিসাবে 22খানা গোল কিন্তু তিনি করে ফেলেছেন। মেসিকেও ছাপিয়ে গিয়েছেন। 21টা গোলে দাঁড়িয়ে আছে মেসি এবং এই বিশ্বকাপের 8টা গোলে সেখানে কিলিয়ান এমবাপে 10 গোল দিয়ে দিয়েছে। এখানে লিওনেল মেসির টেনশন, কারণ লিওনেল মেসি এবার খুবই চাপে। কারণ হচ্ছে যে এক তো মেসি সামনের বিশ্বকাপ আর খেলবে না, ফলে এমবাপের যে রেকর্ড, সেই রেকর্ড আর ছাপিয়ে যেতে পারবে না। এই বিশ্বকাপে হয়তো ছাপিয়ে যেতেও পারে, 2টো গোল যদি দিয়ে দেয় তাহলে 23টা গোল হবে, কিন্তু সেখানেই দাঁড়িয়ে যাবে মেসি। এমবাপে এখনও খেলবে, অন্তত গোটা দুয়েক বিশ্বকাপ তো খেলবে, মিনিমাম একটা তো খেলবেই। ফলে এমবাপে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা থাকবে আগামী কয়েক বছর, এটা মনে করাই যায়। আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ দেখার, যে মেসি ছাপিয়ে যেতে পারে কিনা। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতকালকের যে ম্যাচটা হলো থার্ড পজিশন ম্যাচ, সেখানে 6-4 গোলে ইংল্যান্ড জয়লাভ করেছে। এবং ইংল্যান্ডের এই যে 7 নম্বর জার্সি দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে বুকায়ো সাকা, 37 মিনিট, 45 মিনিট এবং 87 মিনিটে গোল দিয়ে সে কিন্তু 3টে গোল দিয়েছে এবং হ্যাটট্রিক করেছে। এছাড়াও 3 মিনিট নাগাদ রাইস গোল দেয়, 18 মিনিটে কনসা গোল দেয়। বাকি ওই সাকার গোলগুলো বাদ দিলে বেলিংহামও কিন্তু 98 মিনিটে গোল দিয়েছে। এই ম্যাচে যেরকমটা আমরা দেখতে পেলাম, তাতে এক কথায় বলা যেতে পারে গোলের একটা বন্যা দেখতে পেয়েছি। এক ম্যাচে 10 গোল। এবার আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল, এর থেকে বড় তো আর হতে পারে না। তো আজকের যে ম্যাচ, তার আগে আর্জেন্টিনা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে প্রবল প্র্যাকটিস করেছে। গতকাল থেকে প্রচণ্ড প্র্যাকটিস করেছে এবং এই যে জেতার একটা খিদা, সেটা লক্ষ্য করা যাচ্ছে আর্জেন্টিনার মধ্যে। তবে স্পেনের কি জেতার খিদে নেই? অবশ্যই আছে, কিন্তু ওপেন স্পেনের কাউকে দেখা যায়নি প্র্যাকটিসে গতকাল। ইয়ামালকেও দেখা যায়নি, তবে ইয়ামাল চুল কেটেছে এই খবর এসছে। রোলস রয়েস চেপে তার নাপিত এসছিল চুল কাটতে, যদিও চুল কাটার পর তার কীরকম নতুন ছাট হয়েছে সেটা এখনও পর্যন্ত বাইরে বা প্রকাশ্যে আসেনি। হাঁটুতে খানিকটা চোট আর ব্যান্ডেজ দেখা গিয়েছিল। একটা স্পেনের যারা ফ্যান্স, তাদের মনে আশঙ্কা তৈরি হয়েছিল ইয়ামাল খেলতে পারবে কিনা, তবে যতটা খবর খেলতে পারবে। আর আজকে আমরা নতুন চুলের চাটে ইয়ামালকে হয়তো মাঠে দেখতে পাচ্ছি। এই যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে, এই ম্যাচটি হবে কোন স্টেডিয়ামে? সেটা হচ্ছে গিয়ে নিউ জার্সি। এই নিউ জার্সি স্টেডিয়ামটি কোথায় আপনাদেরকে দেখাই। দেখুন, এই হচ্ছে গিয়ে ইউএসএ, আমেরিকা, আর একেবারে সমুদ্রের খুব কাছাকাছি আটলান্টিকের পাশেই কাছে হচ্ছে গিয়ে এই হলো গিয়ে নিউ জার্সি স্টেডিয়াম। এই স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা হচ্ছে 82,500, মানে বেশ বড়। প্রচুর মানুষ আজকে এই ফাইনাল ম্যাচ উপভোগ করবে এই মাঠে সরাসরি। আর আমরা তো সারা পৃথিবী থেকে
বসে সব দেশ থেকেই দেখব। আর্জেন্টিনার হয়ে আজকে দর্শক বেশি থাকবে, সাপোর্টার বেশি থাকবে, এটুকু মনেই করা যায়, মাঠে নয়, ওভারঅল পৃথিবীতে। এই যে মাঠটির এই হচ্ছে ড্রোন ভিউ, মেট লাইফ স্টেডিয়াম, নিউ জার্সি। দেখুন, এখনও পর্যন্ত স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে 14 বার। এই 14 বারের মধ্যে 6 বার আর্জেন্টিনা জিতেছে, 6 বার স্পেন জিতেছে, 2টো ম্যাচ ড্র হয়েছে। তার মানে বলা যেতে পারে উইন প্রবাবিলিটি 50-50। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এখানে যে উইন প্রবাবিলিটি যারা বিশেষজ্ঞ তৈরি করেন তারা স্পেনকে এগিয়ে রেখেছে। তবে আর্জেন্টিনার কপাল যেরকম সাথ দিচ্ছে তাতে বলাই যেতে পারে যে স্পেনকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনা পিছিয়ে পড়লেও গোল দিয়ে ফিরে আসার কিন্তু ক্ষমতা রাখে। স্পেন ভার্সেস আর্জেন্টিনা ভারতীয় সময় রাত্রি 12:30 থেকে খেলাটি শুরু হতে যাচ্ছে। উইন প্রবাবিলিটি বলছে স্পেনের জিতে আসার চান্স 42%, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 31% এবং আর্জেন্টিনার জেতার চান্স 27%। তবে এই ম্যাচটি কিন্তু ওই যে হেড টু হেড যেরকম 50-50, আমিও মনে করি 50-50 জায়গাতেই আছে। আপনারা কাকে সাপোর্ট করবেন আজকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে জিতবে, কত গোলে জিতবে, যে কমেন্টস করবেন বা যাদের কমেন্টস সঠিক হবে, আফটার ম্যাচ যখন ভিডিও বানাবো আপনাদের নাম মেনশন করব যে এনারা বলেছিলেন। হ্যাঁ, ম্যাচ শেষ হলো তারপর কমেন্টস করলে চলবে না, ম্যাচ শুরু হওয়ার আগে কমেন্টস করলে আপনাদের নাম কিন্তু আমি রাত্রে দেখাবো। এবার আসি, এই যে থার্ড পজিশনের ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচটা নিয়ে একটুখানি খবরাখবরে, যদিও এই ম্যাচটার গুরুত্ব সেরকম নয়, তবুও গুরুত্ব এই যে দেখালো এমবাপে। কারণ এমবাপের এই 2টো গোলের সুবাদে বিশ্বের এখন সর্বোচ্চ বিশ্বকাপের গোলদাতা এমবাপে হয়ে গেছে। যদিও এইখানে দাঁড়িয়ে লিওনেল মেসি তাকে টপকাতে পারে কি না, মানে অন্তত 10 গোলে গেলে, তবে যেহেতু অ্যাসিস্ট বেশি আছে মেসির, হয়তো গোল্ডেন বুট মেসি পেতে পারে। এখন দেখা যাক, এমবাপেই কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে। এমবাপের 10 গোল, 8 গোল মেসির। কালকে খেলার শুরুতে এবং গোলের কালকে বন্যা হয়েছে। ডেকান রাইস 3 মিনিটে প্রথমে গোল করে, তারপরে 18 মিনিটে এসডি কনসা গোল করে, 2-0 এগিয়ে যায়। এর পরের গোল আসে সাকার পা থেকে, বুকায়ো সাকা 37 মিনিটে গোল করে, হয়ে যায় 3-0। তারপরে 45 মিনিট +1, তার মানে হচ্ছে গিয়ে হাফ টাইমের আগে, রেগুলেশন টাইম 45 মিনিট শেষ হওয়ার পর অ্যাডেড টাইম 1 মিনিট তখন গোল করে। 4-0 পিছিয়ে যায় হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড 4-0 এগিয়ে যায়। তখন মনে হচ্ছিল এ তো একেবারে একতরফা ম্যাচ হবে হয়তো, কিন্তু না, হাফ টাইমের পরেই ফিরে আসে ফ্রান্স এবং প্রথমে 48 মিনিটে এমবাপে গোল করে, তারপর 54 মিনিটে বারকোলা গোল করে, তারপরে 66 মিনিটে কিলিয়ান এমবাপে আবার গোল করে 4-3 হয়ে যায়। 4-3-এর পর 87 মিনিটে একটা পেনাল্টি পায় ইংল্যান্ড, সেখান থেকে বুকায়ো সাকা গোল করে এবং 87 মিনিটে এই গোলের সুবাদে 5-3 হয়ে যায়। তারপরে 96 মিনিটে, মানে 90 মিনিট রেগুলেশন টাইম শেষ হয়েছে এবং 6 মিনিট অ্যাডেড টাইম চলছে, তখন ড্যাম্বেলে, ওসমানি ড্যাম্বেলে একটা গোল করে, হয়ে যায় 5-4। তারপর বেলিংহাম একটা গোল করে 98 মিনিটে, তার 2 মিনিট বাদে হয়ে যায় 6-4 এবং ইংল্যান্ড জয়লাভ করে। আর এই ম্যাচের এই শর্টস অন টার্গেট এসব দেখে কোনো লাভ নেই, ইংল্যান্ডের পায়েই বেশি বল ছিল, পাস অ্যাকুরেসি সমান, পাসেস 475, 414, ইয়েলো কার্ড রেড কার্ড কেউ দেখেনি, অফসাইড 3টে, কর্নার 3টে-4টে, ওই মোটামুটি ভালোই লড়াই হয়েছে এই ম্যাচটাতে। তো বন্ধুরা, আজকের ম্যাচে কে জিততে পারে এবং কি হতে পারে রেজাল্ট, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যাদের সঠিক আনসার হবে, আজকের আফটার ম্যাচ তো আসবো, ফাইনালে কে চ্যাম্পিয়ন হলো সেই যে আপডেট, তাতে আপনার নামও কিন্তু আমি দেখাবো ভিডিওর মধ্যে, যে আপনি বলেছিলেন বা আপনারা বলেছিলেন এই ম্যাচে এই রেজাল্ট হতে পারে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।